আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি এখন আছি মসজিদে খায়েফের সামনে। এটা হলো জামারাত, অর্থাৎ এখানে পাথর নিক্ষেপ করা হয়। বড় শয়তান, ছোট শয়তান, মেজো শয়তান, 3 শয়তানকে এখান থেকে পাথর নিক্ষেপ করা হয়। আর আমি এখন আছি হলো মসজিদে খায়েফের সামনে। আর এই পাশটা হলো মিনা, এই পাশটা মিনার তাঁবু দেখা যাচ্ছে। আমরা ইনশাআল্লাহ বুধবার মিনাতে অবস্থান করব মনে হচ্ছে। হ্যাঁ, বুধবার মিনাতে আমরা অবস্থান করব, আর বৃহস্পতিবার আমরা অবস্থান করব হলো আরাফার ময়দানে। আর এটা হলো মসজিদে খায়েফ। মসজিদে খায়েফ বলা হয় যে মসজিদে খায়েফে 80 থেকে 85 জন নবী এরকম এই জায়গায় নামাজ আদায় করেছে। 80 থেকে 85 জন নবী এই মসজিদে খায়েফে নামাজ আদায় করেছে। তাহলে এতগুলো নবী এখানে কি করে নামাজ আদায় করলো? এখানে একটা প্রশ্ন থাকতে পারে। আসলে একমাত্র এই শেষ নবীর উম্মতের দাওয়াতের কাজের জিম্মাদারি দেওয়া হয়েছে। এর আগে যতগুলো নবী দুনিয়াতে আসছে, কোনো নবীর উম্মতকে দাওয়াতের কাজের জিম্মাদারি দেওয়া হয়নি। কোনো নবীকে 40 বছর, কোনো নবীকে 80 বছর, কোনো নবীকে এরকম 900 বছর, কোনো নবীকে মানে এক একটা নবীকে এক একটা সময়কাল পর্যন্ত দাওয়াতের কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যস্ত করেছিলেন। এরই ভিতরে যখন যে নবী দাওয়াতের কাজের সময় শেষ পার করেছে, দেখা যাচ্ছে এর ভিতরে অনেক নবী আছে যারা বছরকে বছর, শত শত বছর দাওয়াতের কাজ করেছে, কিন্তু তার উম্মতের ভিতরে কেউ দিন কবুল করেনি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেছে, তোমার দাওয়াতের কাজের সময় শেষ, তুমি চলে যাও, মক্কায় চলে যাও, তুমি ওখানে যেয়ে এবাদত করো, এবাদত করে বাকি জিন্দেগি কাটিয়ে দাও। তখন এই নবীগুলা এরকম এই পথ ধরে এরকম মক্কার দিকে অগ্রসর হয়েছে, কাবা শরীফের দিকে অগ্রসর হয়েছে। তখন এই যে জায়গাটা আসলে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের ইশারাটাই এরকম ছিল। এই জায়গাতে এরকম এই নবীগুলা নামাজ আদায় করেছে, 2 রাকাত করে নামাজ আদায় করেছে, কেউ হয়তো বা 4 রাকাত। 2 রাকাত বলাটা আমার হয়তো বা ঠিক হচ্ছে না, এখানে নামাজ আদায় করেছে। মোট কথা হলো এরকম। এটা মসজিদে খায়েফ, এখানে লেখা আছে, সাইনবোর্ডে দেখাই যাচ্ছে। মসজিদে খায়েফ অনেক বড় মসজিদ, অনেক বড় মসজিদ। এই মসজিদটায় আসলে কত লোক নামাজ পড়তে পারবে একসঙ্গে বলা মুশকিল। আর এই মসজিদে খায়েফের পাশেই হলো জামারা। আমি আজকে এসেছি আসলে হাজিদেরকে কোন পথে নিয়ে আসব, কোন পথে হাজিদেরকে জামারা থেকে বের করে নিয়ে যাব, এটা একটু দেখার জন্য এসেছি। কোন পথটা হাজিদের জন্য সহজ হবে, এটা বোঝার জন্যে আমি মূলত আজকে এসেছি।